কাবা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। আপনি কি জানেন এই ঘরকে ঘিরে রয়েছে এমন কিছু রহস্য যা আজও অনেকের অজানা? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সম্পূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে থাকছে কাবা শরীফের আসল ইতিহাস, হাজরে আসওয়াদের রহস্য, কাবার ভিতরের অজানা তথ্য, কাবা শরীফের এমন কিছু রহস্য যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আসল রহস্যটাই জানতে পারবেন না। ইসলামী ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। কাবা পৃথিবীর কেন্দ্রবিন্দু। কিছু গবেষক দাবি করেন পৃথিবীর মানচিত্রে কাবার অবস্থান এমনভাবে রয়েছে যেন এটি পৃথিবীর কেন্দ্রস্থলের কাছাকাছি। অনেকেই বলেন পৃথিবীর স্থলভাগের ভারসাম্যের একটি কেন্দ্রীয় বিন্দু হলো এই স্থান। যদিও আধুনিক বিজ্ঞান পুরোপুরি এটি নিশ্চিত করেননি, তবুও আশ্চর্যের বিষয় হলো 1400 বছর আগে, যখন প্রযুক্তি ছিল না, যখন মুসলমানদের জন্য নির্ধারিত হয়েছিল এই দিক কিবলা, এই পবিত্র ঘর প্রথম নির্মাণ করেন হযরত আদম আলাইহিস সালাম। পরবর্তীতে এটি ধ্বংস হয়ে যায়। তারপর আবার পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। এটা শুধু একটি স্থাপনা নয়, এটি একটি জীবন্ত সাক্ষী। অনেক হাদিসে উল্লেখ আছে কাবার উপরে আরেকটি ঘর, যার নাম বাইতুল মামুর। এই ঘরে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে এবং একবার ঢোকার পর তারা আর কখনো ফিরে আসতে পারে না। ভাবুন, পৃথিবীর কাবা আর আসমানের সেই ঘর একই সরল রেখে অবস্থান করছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো গভীর রহস্য, অদৃশ্য শক্তি? কিছু মানুষ দাবি করেন কাবার আশেপাশে একটি অদ্ভুত শক্তি অনুভব করা যায়। অনেকে বলেন সেখানে দাঁড়ালে মনে হয় এক অজানা শান্তি, এক অদৃশ্য টান যা আপনাকে ঘিরে ধরে। বিজ্ঞানীরা এটিকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, কিন্তু এখনো সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। আপনি যদি লক্ষ্য করেন, কাবার ঠিক উপরে পাখিদের উঠতে দেখা যায় না। এটা নিয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ বলেন এটা আল্লাহর বিশেষ রহমত, আবার কেউ বলেন এটি শুধু একটি প্রাকৃতিক আচরণ। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কেন এমনটা হয়? কাবা কখনো খালি থাকে না, দিন হোক বা রাত। কাবা শরীফ কখনোই খালি থাকে না। সব সময় কেউ না কেউ তাওয়াফ করছে, ইবাদত করছে, কাঁদছে, দোয়া করছে। এমনকি গভীর রাতেও এই ঘর থাকে জীবন্ত। এটা কি শুধু মানুষের ভালোবাসা, নাকি এটি এমন একটি স্থান যেখানে আল্লাহর রহমত কখনো থামে না? ভাবুন তো, পৃথিবীর কোটি কোটি মানুষ, ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, তবুও এক জায়গায় এসে দাঁড়ায়, একই পোশাকে, একই দোয়া, একই আল্লাহর সামনে। এই দৃশ্যই প্রমাণ করে কাবা শরীফ একটি ঘর নয়, এটা হলো মানবতার ঐক্যের প্রতীক। আপনি কি জানেন কাবা শরীফের ভিতরে কি আছে? কেন সাধারণ মানুষকে কখনো সহজে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না? আর এই পবিত্র ঘরের সাথে কিয়ামতের কি সম্পর্ক? আজকে আমরা জানবো কাবার এমন কিছু গোপন সত্য যা খুব কম মানুষই জানে। কাবার ভিতরে কি আছে? অনেকেই ভাবেন কাবার ভিতরে হয়তো অসংখ্য গুপ্তধন অথবা অজানা কিছু রহস্য লুকানো আছে, কিন্তু বাস্তবতা কি জানেন? কাবার ভিতরে রয়েছে শুধু সাধারণ কিছু জিনিস, 3টি খুঁটি বা পিলার, ছাদে যাওয়ার একটি সিঁড়ি এবং কিছু সুগন্ধি। এমনকি ভেতরের দেয়ালগুলো সুগন্ধিতে ভেজানো থাকে। কিন্তু প্রশ্ন হলো, যে ঘরের ভিতরে এত সাধারণ, তার প্রতি এত অসাধারণ ভালোবাসা কেন? কারণ এটি কোনো সাধারণ ঘর নয়, এটি আল্লাহর ঘর, হাজরে আসওয়াদ। কাবার এক কোণে রয়েছে একটি কালো পাথর, যাকে বলা হয় হাজরে আসওয়াদ। ইসলামী বর্ণনা অনুযায়ী এই পাথরটি এসেছে জান্নাত থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে এই পাথরটি স্থাপন করেছিলেন। হাদিসে বলা হয়েছে প্রথমে এটি ছিল সাদা, কিন্তু মানুষের গুনাহের কারণে ধীরে ধীরে কালো হয়ে গেছে। ভাবুন তো, একটি পাথর যা মানুষের পাপের সাক্ষী, কাবা কবে ধ্বংস হবে? একটি ভয়ঙ্কর হাদিসে উল্লেখ আছে কিয়ামতের কাছাকাছি সময়ে একজন মানুষ এসে কাবা শরীফকে ধ্বংস করবে। তার নাম বলা হয় ধুসওয়াই কাতাইন, পাতলা পায়ের লোক। সে একে একে কাবার ইট খুলে ফেলবে। ভাবতে পারছেন? যে ঘর 1000 বছর ধরে অটুট রয়েছে, একদিন সেটিও আর থাকবে না। কিয়ামতের সাথে কাবার সম্পর্ক। অনেক আলেম বলেন যখন পৃথিবী থেকে ঈমান কমে যাবে, মানুষ আল্লাহকে ভুলে যাবে, তখন কাবার গুরুত্বও হারিয়ে যাবে এবং তখনই আসবে সেই ভয়ঙ্কর সময়। কাবা থাকবে না, তাওয়াফ থাকবে না, আজানের ধ্বনি থেমে যাবে। এটি শুধু একটি স্থাপনার ধ্বংস নয়, এটা হবে পুরো মানবতার পতনের চিহ্ন।
কেন সবাই একদিকেই মুখ করে নামাজ আদায় করে? কেন পৃথিবীর সব মুসলমানই একই দিক নামাজ পড়ে? কারণ কাবা শুধু একটি দিক নয়, এটা ঐক্যের প্রতীক। ধনী গরিব কালো সাদা সবাই একসাথে একই দিকে দাঁড়ায়। এই দৃশ্য পৃথিবীর আর কোথাও নেই। কল্পনা করুন, আপনি কাবার সামনে দাঁড়িয়ে আছেন, চারদিকে লাখো মানুষ, সবাই কাঁদছে, দোয়া করছে, আপনার চোখ দিয়েও অঝরের পানি ঝরছে। আপনি আল্লাহকে ডাকছেন, আর মনে হচ্ছে তিনি আপনার খুব কাছেই আছেন। এই অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। কাবা শুধু একটি ঘর নয়, এটা হলো মানুষের আশা, মানুষের কান্না, মানুষের ক্ষমা পাওয়ার শেষ আশ্রয়। যতদিন কাবা আছে ততদিন পৃথিবীতে ঈমান আছে, আর যেদিন কাবা থাকবে না সেদিন বুঝে নেবেন শেষ সময় খুব কাছাকাছি। কাবা শরীফ কার কার দেখার ইচ্ছা আছে কমেন্টে জানাবেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য হলেও নাড়া দেয় তাহলে এখনই লাইক দিন আর শেয়ার করুন অন্য মুসলমান ভাইয়ের কাছে। আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আলোর ছোঁয়া ইসলামিক টিভি চ্যানেল।